সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, অনেকদিন পর হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু ভিন্ন ক্যাটাগরির হবে। আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় অল্প বাজেটের ভিতরে মুরগি লালন পালন করতে পারেন, সেই চিত্রগুলো একটু তুলে ধরবো আজকে। আপনারা দেখছেন এখানে তিনটি ছোট বাচ্চা মুরগি আছে এবং দুটি বড় মুরগি আছে, একটি মোরগ আছে। আমরা দেখাবো এই মুরগিগুলোকে কিভাবে আলু এবং সামান্য কিছু মেডিসিনের মাধ্যমে খুব সুন্দরভাবে লালন পালন করা যায় এবং গ্রোথও খুব ভালো আসবে। প্রথমে একটু বলে রাখা ভালো, এই মুরগিগুলিকে আপনারা আলু খাওয়াতে পারেন। আলুগুলো অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। দেখেন কি সুন্দরভাবে মুরগিগুলো আলু দেখে লাফালাফি শুরু করে দিছে। আপনারা চাইলেই বাসায় একটা সুন্দর ছোট একটি খাঁচা কিনে আপনারা এই মুরগিগুলো লালন পালন করতে পারেন। এখানে বলে রাখা ভালো, ছোট মুরগিগুলোর বয়স আজকে 25 দিন এবং বড় মুরগিগুলোর বয়স আজকে প্রায় 2 মাস, 2-1 দিন কম হতে পারে। তো আপনারা প্রথমেই আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে নেবেন। দেখুন আমি ম্যাশ করে নিচ্ছি আলুগুলো, সুন্দর এই যে গলে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে করে ম্যাশ করে নেবেন একটি পাত্রে। আপনারা বড় সাইজের 2-3টি আলু নিতে পারেন। আমি এখানে 3টি আলু নিয়েছি, একটু মিডিয়াম সাইজের। এগুলা সিদ্ধ করে এখন ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিলে আসলে এটা সুবিধা হচ্ছে মুরগিগুলার খেতে সুবিধা হয়। আর যদি আপনি আস্ত আলু দেন তাহলে মুরগিগুলার খেতে একটু কষ্ট হবে। যার কারণে ম্যাশ করে নিলে মুরগিগুলো খুব অনায়াসে সুন্দরভাবে খাবারটি গ্রহণ করতে পারবে। আসলে বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি, আমার মতে বাহিরে ঘোরাফেরা না করে এবং আপনার হাতে যদি সামান্য পরিমাণ একটু সময় থাকে তাহলে আপনারা এরকম একটি মিডিয়াম সাইজের খাঁচা বা একটু বড় সাইজের খাঁচা বানিয়ে বা কিনে আপনারা বাসায় সুন্দরভাবে কিন্তু মুরগিগুলো লালন পালন করতে পারবেন। এতে আপনার ফ্যামিলির মাংসের যেই চাহিদাটা সেটা পূরণ হতে পারে। বন্ধুরা দেখুন, আলুগুলো মোটামুটি তা মুরগির খাওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা দিয়ে দিব। দেখেন কি পরিমাণ তারা খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমি অল্প সময়ের ভিতরেই দিয়ে দিব তাদের। দেখুন কি মজা করে খাচ্ছে আলুগুলা। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আলু কেন খাওয়াচ্ছি। আসলে আলু খাওয়ানোর পিছনে একটা কারণ হচ্ছে বর্তমান যুগে মুরগির যে খাদ্যের যে দাম, সেই দাম বিবেচনা করলে দেখা যায় 70 থেকে 80 টাকা কেজি আপনার পড়ে যায়। আর আলুতে আপনার যে পরিমাণ ভিটামিন আছে, ঠিক অল্প টাকায় আপনি কিন্তু মুরগির খাবারের যোগানটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আমি শুধু যে আলু খাওয়াই ব্যাপারটা এরকম না, আলুর পাশাপাশি আমি লেয়ার 1 যে খাবারটা আছে ফিড, সেটা আমি খাওয়াচ্ছি। দৈনিক আমি 2বার বা 3বার আলু দিচ্ছি, পাশাপাশি 1বার বা 2বার ফিড দিচ্ছি। এতে মুরগিগুলোর গ্রোথও দেখেন খুব সুন্দর হচ্ছে এবং তারা খুব পছন্দ সহকারে আলুগুলা গ্রহণ করছে। বড় মুরগি, ছোট মুরগি, সব মুরগি। তবে একটা কথা বলে রাখা ভালো, আপনারা আলুগুলা একদম ছোট মুরগিকে দিবেন না। যে মুরগিগুলোর বয়স মিনিমাম 10 বছরের মতো হবে, সেই মুরগিগুলাকে আপনারা 10 দিনের মতো হবে, দুঃখিত, 10 দিনের পর থেকে বা 15 দিনের পর থেকে আপনারা সিদ্ধ আলু দিতে পারেন। এইভাবে প্রথমে হাতে একটু ম্যাশ করে নিয়ে ট্রাই করতে পারেন। পরে আস্তে আস্তে একটু বড় হলে আপনারা একটা পাত্রে বা একটা বাটিতে দিতে পারেন। দেখুন থাকবে না কিন্তু, এই আলুগুলি সবগুলো খেয়ে ফেলবে চেটে ফুটে। তো যেই কথা বলছিলাম, আপনারা বাসায় চাইলেই কিন্তু আপনাদের ডিমের চাহিদা বা মাংসের চাহিদা পূরণের জন্য আপনারা কিন্তু এরকম একটি খামার করতেই পারেন, 2, 4, 5টা বা 10টা মুরগি নিয়ে। আরেকটি ব্যাপার আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে মুরগি লালন পালনের ক্ষেত্রে, সেটি হচ্ছে মুরগির বয়স যখন 5 থেকে 7 দিনের ভিতর, তখনই রানীক্ষেতের প্রথম যে ভ্যাকসিনটা, আমি আবারও বলছি, প্রথম যে রানীক্ষেতের ভ্যাকসিনটা সেটি অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে কিন্তু। এবং তার ঠিক 15 থেকে 17 দিনের মধ্যে দ্বিতীয় যে ভ্যাকসিন রানীক্ষেতের বুস্টার ডোজ যেটাকে বলে, সেটা অবশ্যই আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে। মুরগি লালন পালনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু মেডিসিনের প্রয়োজন হবে। তার ভিতরে লাইসোভিট, লাইসোনিট
এবং গ্লুকোলাইড ফ্যাট, এই মেডিসিনগুলো অবশ্যই আপনাদের সংগ্রহ করে রাখতে হবে। প্রথমেই আমি আপনাদের একটি মেডিসিনের সাথে পরিচয় করিয়ে দিব, লাইসোভিট যেই মেডিসিনটি, সেই মেডিসিনটি সম্পর্কে একটু ধারণা দিই। এই মেডিসিনটি মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মুরগিকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে লাইসোভিট। এবং আপনি এই মুরগিকে এই ওষুধটি খাওয়ালে মুরগির রুচি বৃদ্ধি পাবে এবং খাবার দাবারের সুন্দরভাবে গ্রহণ করবে। লাইসোভিট আসলে খুবই উপকারী একটি ওষুধ, এর গুণের কথা বলে শেষ করা যাবে না। আপনারা অবশ্যই এই ওষুধটি আপনাদের বাসায় সংরক্ষণ করে রাখবেন। যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনারা লেবু সংগ্রহ করে রাখবেন। এখন আমি বলে দিচ্ছি এই ওষুধটা কিভাবে আপনারা মুরগিকে খাওয়াবেন। এই ওষুধটি 1 লিটার পানির সাথে 1 গ্রাম পরিমাণ ঔষধ মিশিয়ে মুরগির খাওয়ার পানির সাথে আপনাদের দিতে হবে। আমি একটি ছোট চামচে, দেখছেন আপনারা, এটা 1 গ্রামের একটি চামচ আমি ঢেলে নিচ্ছি ওষুধটি, এবং এই ওষুধটি আমি পানির সাথে সুন্দরভাবে মিশাবো। আরেকটি কথা বলে রাখা ভালো, যদি আপনারা লাইসোভিট ওষুধটি না পান বা হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা লেবুর যেই রসটা আছে সেই রসটা আপনারা 1 গ্রাম বা 1 থেকে 3 গ্রামের মতো রস বের করে 1 লিটার পানির সাথে মিশিয়ে সেই রসটি আপনারা খাওয়াতে পারেন 2-3 দিন পর পর বা সপ্তাহে 1 দিন আপনারা খাওয়াতে পারেন। এতেও কিন্তু আপনার মুরগির বেশ ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। লেবুর পানি অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো। আপনারা অবশ্যই ওষুধটি ভালোভাবে পানির সাথে ঝাঁকিয়ে মিলিয়ে নেবেন, কারণ ওষুধটি কিন্তু একটু দানাদার চিনির যেই চিনির মতো, তো অবশ্যই একটু ভালোভাবে ঝাঁকিয়ে পুরো পানির সাথে মিশিয়ে নেবেন এবং একটি পাত্রে করে খেতে দিবেন। 1 লিটার পানি যত দূর সম্ভব আপনারা মুরগিকে একবারই খাওয়িয়ে দিবেন, কারণ এর 2 ঘন্টা পর থেকে, ওষুধের 2 ঘন্টা পর থেকে কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। তো আপনারা 2 ঘন্টার ভিতরেই যতটুকু সম্ভব মুরগি যতটুকু গ্রহণ করতে পারে আপনারা খাওয়িয়ে দিবেন। তারপরে অবশিষ্ট যে পানিগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা ফেলে দিতে হবে। অবশ্যই খুব লং টাইম মেডিসিন আপনি আজকে গুলে রাখছেন, কালকে খাওয়ালেন, এরকম অবশ্যই যেন না হয়। এতে কিন্তু আবার বিপরীত হয়ে যাবে, কারণ ঔষধের যে গুণগত মান আছে সেটা নষ্ট হয়ে গেলে তার বিপরীত ঘটে, সেটা আমরা সবাই জানি। তো আপনারা কিন্তু আসলে এই খুঁটিনাটি যে সিম্পল ব্যাপারগুলো এরকমভাবেই কিন্তু বাসায় বা একটা ছোট্ট জায়গার ভিতরে আপনারা কিছু মুরগি লালন পালন করতে পারেন। দেখেন আলুগুলা দিয়েছিলাম, কি সুন্দরভাবে খেয়ে একদম চেটেপুটে শেষ করে ফেলেছে। পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনি নিজে ভালো থাকুন, পাশের মানুষকে ভালো রাখুন, বাবা মাকে অবশ্যই শ্রদ্ধা করুন এবং ভালোবাসুন, তাহলে দুনিয়া সুন্দর হবে, সব কিছুই সুন্দর হবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। সেই প্রত্যাশায় আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।